হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম অনেক সহজ ঘরোয়া পদ্ধতিতে বানানো একটি রেসিপি, চিকেন কাপসা। এর জন্য আমরা এখানে একটা পাত্রে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দেবো, সাথে অ্যাড করে দেবো খাড়া কিছু মশলা, হালকা মিক্স করে এর সাথে অ্যাড করে দেবো কিছু গ্রিন চিলি। সবগুলো মিশ্রণ মিক্স করে আমরা এখানে অ্যাড করে দেবো সালাদের মেশিনে কুচি কুচি করে কাটা কিছু গাজর। মনে রাখবেন বন্ধুরা, গাজরগুলো অ্যাড করার সময় যেন পেঁয়াজগুলোর কালার লাইট ব্রাউন হয়, গোল্ডেন যেন না হয়। এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করে আমরা এখানে অ্যাড করে দেবো আদা এবং রসুন বাটা, সাথে দিয়ে দেবো হালকা পরিমাণে টমেটো পেস্ট। মনে রাখবেন বন্ধুরা, বিরিয়ানিতে টমেটো পেস্ট অনেক কম পরিমাণে ইউজ করবেন, বেশি যেন না হয়, তা না হলে আমাদের বিরিয়ানির কালার চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা এখানে অ্যাড করে দেবো কিছু কাটা টমেটো। বন্ধুরা, আমি সবসময় আপনাদের জন্য চেষ্টা করি কিভাবে কম সময়ের মধ্যে আপনাদেরকে ভালো একটি রেসিপি উপহার দেওয়া যায়। আমার চ্যানেলে আপনারা দেখবেন আমার ভিডিওগুলো অনেক ছোট আকারের হয়ে থাকে। অনেক দর্শক আছেন বড় ভিডিও দেখলে বোরিং ফিল করেন, তাই আমি দর্শকদেরকে ছোট আকারের ভিডিও উপহার দিতে চেষ্টা করি। এবার সবগুলো মশলা ভালোভাবে ভুনে অ্যাড করে দেবো চিকেনগুলোকে ভালোভাবে মিক্স করে আমরা রেখে দেবো 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর চিকেনগুলোকে আমরা ফ্লিপ করে অপর পিঠেও কুক করে নেব। এরপর আমরা এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি, যেন চিকেনগুলো কুক হয়ে যায়। মনে রাখবেন, পানি দেওয়ার সাথে সাথে আমরা এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এবার আমরা এটাকে কভার করে রেখে দেব কুক হওয়ার জন্য 30 মিনিট। কুক হওয়া শেষে আমরা চিকেনগুলোকে ওভেনে দিয়ে হিট করব, তাই জন্য চিকেনগুলোকে ভালোভাবে কুক করে নিতে হবে। এবার আমরা চিকেনগুলোকে একটা ট্রেতে নিয়ে নেব এবং কিছু টমেটো পেস্ট আমরা ব্রাশ করে দেব চিকেনগুলোর উপরে। এবার চিকেনগুলোকে ওভেন চালু করে ওভেনের উপরের সাইড থেকে 10 মিনিটের জন্য হিট করে নেব। এই পর্যায়ে চিকেনের অবশিষ্ট পানিগুলোতে আমরা অ্যাড করে দেব চাউল। বন্ধুরা, চাউল দেওয়ার পর অবশ্যই লক্ষ্য করবেন চাউলের সাথে পানির পরিমাণ ঠিক আছে কিনা। যদি বেশ কম হয়ে থাকে তাহলে আমরা এখানে আরো পানি অ্যাড করে দেব, অথবা এখান থেকে নিয়ে নেব কিছুটা। এবার অ্যাড করে দেব চাউলের পরিমাণ মতো লবণ। এবার আমরা অপেক্ষা করব পানিগুলো শুকানোর জন্য। যখন পানিগুলো শুকিয়ে যাবে তখন আমরা এটাকে কভার করে রেখে দেব 10 থেকে 15 মিনিট দমের মধ্যে। মনে রাখবেন বন্ধুরা, চাউলগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে চাউলগুলো ভেঙে ছোট হয়ে যাবে, তাহলে বিরিয়ানি দেখতে সুন্দর দেখাবে না। এবার এটিকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দেব। বন্ধুরা, এই পর্যায়ে আমাদের চিকেনগুলো রেডি হয়ে গিয়েছে। দেখুন আমাদের চিকেনগুলোর কালারটা এমনটা হবে। আর হ্যাঁ, একটি কথা অবশ্যই মনে রাখবেন, আপনারা অবশ্যই ইউজ করবেন চিকেন স্কিন সহ। আমার কাছে স্কিনওয়ালা চিকেন না থাকায় আমি এগুলো ইউজ করেছি। আপনারা অবশ্যই স্কিনওয়ালা চিকেন ইউজ করবেন, তাহলে বিরিয়ানির স্বাদ দ্বিগুণ হবে, চিকেনগুলো দেখতে অনেকটা সুন্দর দেখাবে। এ পর্যায়ে আমাদের বিরিয়ানি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে মিক্স করে ভালোভাবে এপাশ ওপাশ করে চিকেনগুলো উপরে দিয়ে সাথে ফ্রাই করা পেঁয়াজ দিয়ে দেব। বন্ধুরা, এটি আমার একটি পার্সোনাল রেসিপি, আমি এটাকে নিজ তরিকায় বানিয়েছি, তাই আমি এর নাম দিয়েছি সেলফ মেকিং চিকেন কাপসা। সাধারণত কাপসা রেসিপি হয়ে থাকে সৌদিয়ান স্টাইলে, কারণ সৌদির জন্য কাপসা অনেক পপুলার একটি খাবার। অবশ্যই অন্য কোনো ভিডিওতে আমি সৌদিয়ান কাপসা রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নতুন কোনো রেসিপির সাথে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।